প্রচন্ড গরম পড়েছে। গরমে কি ধরনের খাবার আমাদের শরীরের জন্য ভালো, চলুন জেনে নেই সেগুলো। পানি। পূর্ণবয়স্ক একজন নারীর দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার, পূর্ণবয়স্ক একজন পুরুষের 3 থেকে 3.5 লিটার শুকনো পানি পান করা উচিত। তবে কিডনি রোগীদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পানির পরিমাণ নির্ধারণ করতে হবে। গরমে লেবু বা ফলের শরবত খাওয়া খুবই উপকারী। ডাবের পানীয় খুব দারুণ কার্যকর। এসব পানীয় খুব সহজেই শরীরের পানির চাহিদা পূরণ করবে। ডাবের পানি ও ফলের শরবত খেলে পানির পাশাপাশি প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদাও পূরণ হবে। সবজি। কাঁচা পেঁপে, পটল, ধুন্দল, শসা, চিচিঙ্গা, গাজর, লাউ, পেঁপে, পালং শাক, টমেটো, শসায় পানির পরিমাণ বেশি থাকে। পানি শূন্যতা দূর করতে এই খাবারগুলো অবশ্যই খাবারের তালিকায় রাখার চেষ্টা করুন। এছাড়া পাতলা করে রান্না করা টক ডাল, সজনে ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। মৌসুমী ফল। কাঁচা আম খুবই ভালো পানি শূন্যতা দূর করার জন্য। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়া ভিটামিন সি ও ম্যাগনেসিয়ামও আছে, যা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। তরমুজ শরীর ঠান্ডা করতে সাহায্য করে। এতে আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এই গরমে শরীরের জন্য দরকার। বাঙি খুবই পুষ্টিকর একটি ফল, যা খুবই সহজলভ্য এবং দামেও তুলনামূলক সস্তা। শরীর ঠান্ডা রাখতে বাঙির তুলনা নেই। বিভিন্ন ফলের রস। আখের রস। আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী। আখের রসের সঙ্গে বিট লবণ, পুদিনা পাতা এবং লেবুর রস মিশিয়ে খেলে এর স্বাদও বাড়ে, পুষ্টিগুণও বাড়ে। বেলের শরবত। বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুব কার্যকর। বেলে রয়েছে বিটা ক্যারোটিন, প্রোটিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ভিটামিন বি1 এবং বি2, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফাইবার। পুদিনার শরবত। শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং সতেজ অনুভূতির জন্য পুদিনার শরবত অতুলনীয়। জিরা পানি। নোনতা স্বাদযুক্ত এই পানীয় হজমে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীরা শরবতে আলাদা করে চিনি বা মধু অ্যাড করবেন না। যা খাবেন না। অনেক কার্বোনেটেড বেভারেজ যেমন কোক, স্প্রাইট, ফান্টা এসব আমরা গরমের সময় প্রচুর খেয়ে থাকি, যা ঠিক নয়। এই পানীয়গুলো শরীরকে সাময়িক চাঙ্গা করলেও এর কোনো পুষ্টিগুণ নেই, বরং শরীরকে আরো ক্ষতিগ্রস্ত করে। ঝাল, বাইরের খোলা শরবত, বাইরের খাবার, ভাজা পোড়া এ সময় যতটা পারেন এড়িয়ে চলুন। পাতলা ঝোলঝোল খাবার খাওয়া এই সময় সবচেয়ে ভালো।